তো দর্শক বিন্দু কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর যারা তারা ভালো নেই চিন্তার কোনো কারণ নেই, কারণ ভিউজ প্রয়োজন। তাই ভুয়া টিভির সংবাদে আপনারা সবাইকে স্বাগত। এটা এমন একটা বাড়ি যেখানে মানুষের থেকে টিকটকার বেশি বাস করে। কি ভাই আপনার সমস্যা কি? আপনাকে দেখে কি মনে হয় টিকটকার? মানে সাংবাদিক না আরেকটা নিতে পারেন না ভাই, একটা নিতে পারেন না। আবার তোর মতন ছোটখাটো টিকটকার ইন্টারভিউ লইতে আই বলিস নে। আই হ্যাঁ স্যার, এই তো এখানকার সবচেয়ে বড় ফ্যাক্টরি টিকটকার। আই কিনলাম এই অপমান কখনো সহ্য করা যাবে না। আজকে একটা টিকটক দিয়ে বানাই দিই। তো গাইস আপনারা দেখেন, একটা সাংবাদিক আমাকে পচা সাংবাদিক, ফালতু সাংবাদিক আমাকে অপমান করছে চরম লেভেলের, এবং আমাদের টিকটক প্রজন্মকে অনেক খারাপ কথা বলছে, অনেক কটু কথা বলছে। এটা আমাদের প্রতিবাদ করতে হবে। তো আপনারা বেশি বেশি আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন যত টিকটক প্রচার মাঝে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আপনারা বেশি ভিডিওটা শেয়ার করে দেন। ভাই 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 আর ভুল হয়ে গেছে ভাই, একটা ইন্টারভিউ দেন ভাই, আর ভুল হয়ে গেছে ভাই। না 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 নির্মিত কেন? আপনি আর মান সম্মান দিকে খাইলেছেন মিয়া। তোর মতন টিকটকার আমার মান সম্মান বলবি তো কাফুল ব্লগ আবার তো সাংবাদিকতা ছাড়ি তুমি, তারপর তোর মতন আমি কি চাকরি পাইবো? টিকটকারও তো হাই দিয়ে ইন্টারভিউ নিব। আপনি শুধু ছেলে টিকটকারের কথা ভাবছেন, কিন্তু মাই আছে যেগুলো দেখেন নাই। আসলে টিকটক মা এলিম তো বহুত সুন্দর সুন্দর হয় স্যার। আপনি টিকটকে মেয়েদের দেখেছেন, কিন্তু ফিল্ডে স্যার এখন একটা মেয়েও দেখেন নাই। আসলে কি টিকটকার মেয়েরা এত খারাপ? শুধু খারাপ না, এখানে ক্লাস নিলে এসে ভয়ঙ্কর প্লেয়ার আছে স্যার। ওই যে দেখেন টিকটকার মেয়েটা কি করে দেখেন। বাচ্চা 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 আরে ভাই কে আপনারা? 3 ঘন্টা তোলা টিকটক একটা ভিডিও করতেছি, কোনো যে ভিডিওটা ভালো হয়েছে এই ভিডিও আমরা তোমারে বাঁচাইলাম আর তুমি আমাদের উপর দোষ দাও। আমাকে বাঁচাই নিয়ে লোকের অভাব আছে না। আমরা না এলে তো তোমার এক রাতে ক্লাস নিলে মতো স্বাস্থ্য কামারি দিত। আরে ভাই জানতো তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার 3জন দুষ্ট ফলোয়ার আজকে আমাকে ভিডিও বানাতে দেয় নাই, তাই আজকে আর আমার ভয়েস ভিডিও আপনারা পাচ্ছেন না। তো আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, আজকে আমি সারাদিন না ছাড়া আপনাদেরকে লিপস্টিং করে দেখাবো। ধন্যবাদ, উপভোগ করুন আমার ভিডিও। আর হ্যাঁ, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। রফিক, আমরা এসে কোন জায়গায় এসে পড়লাম? এখানকার মানুষগুলো এমন কেন? স্যার এরা তো মানুষ না, এরা ভিন্ন জগতের এলিয়েন। এলিয়েন শুনেছি, ভিন্ন জগতের এলিয়েন আবার কি? আসলে প্রতি বছর তারা এখানে আসে মজ মাস্তি করে, ওইটা খেয়ে সকালে ঘুম থেকে উঠে থেকে প্রেগনেন্ট। তারপর তাদের বাচ্চা জন্মগ্রহণ করে। সেখানে একজন এলিয়েন ডাক্তার আছে, তাদের বিচি চেক করে। যাদের এক বিচি হয় তাদের মায়ের দুধ খাওয়ানো হয়, আর যাদের বিচি থাকে না তাদেরকে পিটারের দুধ খাওয়ানো হয়। এরপর বিচিহীন বাচ্চাদের পিটারের দুধ খাওয়াতে খাওয়াতে তাদের মাথার বুদ্ধি পাছায় চলে আসে। এরপর তারা বড় হতে হতে তাদের পাছার বুদ্ধিও থাকে না, তারপর তারা মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে যায়। তারপর তারা পাগলের মতো কাজ করা শুরু করে। এরা কি করতেছে? টিকটক করতেছে। আমি কি করবো জীবনে? আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমি ভবিষ্যৎ কি হম? আমি টিকটকার হবো ভবিষ্যতে। টিকটকে সেলিব্রিটি হই, টিকটক করবো আমি আজকে থেকে টিকটক করবো। এরপর এলিয়েন বাবা তাদের পরিস্থিতি খারাপ দেখলে পৃথিবীর দিকে ছেড়ে দেয়। তারপর আর কি, পৃথিবীতে টিকটকারদের আগমন বেড়ে গেল। পৃথিবীতে এখন সব টিকটকারের মেলা। এই এলিয়েন বাবা এটা আমাদের পৃথিবীতে আর বিষ মারি দিল। আর ওই যে দেখেন একটা টিকটকার ফলানোর ইন্টারভিউ। দেখো গাইস, আপনারা এখানে এসে কেউ পাত দিবেন না, কারণ পাত দিলে আপনাদেরকে সবাই বলবে পাগল, কারণ এখানে পিছিয়ে থাকে ছাগল। পাগল 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 পাগল
ভাই কে আপনারা? ভাই আমরা সাংবাদিক। দেখি তো মনে হয় না, দেখি কি মনে হয়? দেখি তো টিকটকার মনে হয়। তোর মতো টিকটকারের একটারই দশা, পৃথিবীর দেখেনে মনে হয় টিকটকার আর যিনি এনে কুদুম দোকান। আপনারা তো সাংবাদিক, তাহলে আর একটা ইন্টারভিউ হলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাকে ক্যামেরা দল। দাঁড়ান। মা মা মা, তোমার ছেলে আজকে সফল হয়েছে মা। আমি টিকটকার হয়ে গেছি মা, আমি টিকটকার হয়ে গেছি। তোমার ছেলে আজকে সফল হয়েছে। খালি কর, তোরা এত সময় আছে না, তুমি তো টিকটকারের করে এত সময় দিয়ে তুমি সাংবাদিকে কি হইব? মা মা বলে আগে তুই টিকটক ইয়ে কর, ইন্টারভিউ দে, ওরা আমাকে তুমি এলাম তাকে এনে বল বলতে চাইছেন না? তোর মতন টিকটকারের আবার এই ট্যাটু আমি তো করি নয় কাম করতো বল নিয়ে নে দেবো ক্যামেরা স্টার্ট কর। তো গাইস, ভিউজ প্রয়োজন তাই টিকটকারের টিচার মেলা দেখতে আপনাদের সবাইকে স্বাগত। টিকটকার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগলো আপনার মতন টিকটকারের মুখে আলহামদুলিল্লাহ শুনে। প্রশ্ন, টিকটকার সাহেব আপনি টিকটক করে কি পেন? এমন কিছু পাই না, শুধু মানুষ আমাদেরকে ভালোবাসা দেয়, এটাই আমাদের যথেষ্ট। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্য অনেকে ওই আমার সাথে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে আছে। আমার ভক্তরা অনেক কি ভাই, আপনারা আমার সাথে সেলফি তোলার জন্য দাঁড়িয়েছেন না? তুই কে? আপনারা আমার জন্য সেলফি তোলার জন্য দাঁড়াচ্ছেন না? তুই কে? আপনারা সেলফি তোলার জন্য আসছেন না আমার সাথে? তুই কে? তুই কে? আচ্ছা, আপনারা যে নতুন নতুন প্রতিনিয়ত জামা কিনেন, এরা এসব কিনতে টাকা কোথায় পেন? তেমন কিছু না, সব টিকটকাররা কি করে সেটা আমি জানি না, কিন্তু আমার একটা পার্সোনাল বিজনেস, তাতে আমার চলে যায়। তো দুঃখিত গাইস, একটু সমস্যার কারণে ছোট্ট একটা শট নিতে পারিনি। 3 নম্বর প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষকে হুমকি, টিকটকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার ভিডিও বানান, এইসব ক্ষমতা পান কার থেকে? আসলে আমার একজন টিকটকার গুরু আছে, ও শুধু আমার না, ও পুরো টিকটকবাসীর গুরু। আমরা তার থেকে ক্ষমতা পাই। নিজেকে ব্যবসা অনেক বড় ব্যাংক টিকটকারদের আবার খুবই চোকার 100 টাকা দামি আছে 12,000 টাকা লাগাতেন মাইর হবে না কথা হবে আইসে কত বড় কোটিপতি স্যার ডন খরচ তো কাজের লোকের কাজ আবার এখানে টিকটক শোধাও হ্যাঁ প্রতিবাদী কত আর সারা ছাত্রী টিকটকার প্রতিবন্ধী। আচ্ছা, তিনি এখন কোথায়? উনি তো এখন কোথায় আছে জানি না, দাঁড়ান ফোন করে দেখি। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো গুরু, কোথায় আপনি? এখন মিশনে আছি তারিখ কল কাট পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গুরু একটা পার্সোনাল মিশন আছে। আচ্ছা, তোর টিকটকারে আবার পার্সোনাল মিশন কি? চুরি করা, নইলে মানুষের গদ্দ ঝাড়ু দেওয়া ছাড়া আর কি হইতে পারি? আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ইন্টারভিউ এখানে শেষ। দেবে এখানে শেষ? হ্যাঁ। তাহলে আমাকে 100 টাকা দিন। 100 টাকা কেন? 50 টাকা মোবাইলে আমি ভিডিও কম আর 50 টাকা ডেন্ডি কিনবো। এখানে আসবেন, বসবেন, আর কোনো কোনো আমার থেকে ডেন্ডি কিনে নিয়ে যাবেন। তোর এত বড় সাবাস, তুই আমার কাছ থেকে দেন দিবি নিয়ে তো। ওদেরকে মারিয়ে না, ওদের মধ্যে অসহায় টিকটকারদের সবাই মারে ওদের একটু স্বাধীনতা কি নাই ওরা কি স্বাধীনতা শেষ? ভাই আপনি কে ভাই? আপনি একমাত্র লোক যে আমাদের কষ্ট বুঝেন, আমাদের মতো টিকটকারদের কি বুঝেন আপনি? আপনি কে ভাই? ভাই তোমার সাথে একটা কথা আছে। A few moments later. মধুর মধুর কথা কই 20টা মারি দিছ।